ওয়েলকাম ব্যাক টু নোবেল স্টোরিজ। এটা হলো আমাদের পুরী ডায়েরিজের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আমরা দেখিয়েছি কিভাবে বন্দে ভারত করে আমরা হাওড়ার থেকে পুরী এসেছি, আর এই ভিডিওটাকে আমরা পুরী স্টেশন থেকেই শুরু করব। এই ভিডিওতে আমরা কভার করব ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হোটেলস ইন পুরী, দ্য লেজেন্ডারি ভিক্টোরিয়া ক্লাব হোটেল। তো দেরি না করে এই এক্সাইটিং ভিডিওটাকে শুরু করা যাক। পুরী স্টেশনে নেমেই আমরা সবার আগে একটা অটো বুক করে নিলাম। আমাদের যে আজকের ডেস্টিনেশন ভিক্টোরিয়া ক্লাব হোটেল, সেটা মাত্র 5-7 মিনিট দূরে স্টেশন থেকে। হ্যাঁ, আমাদের গাড়ি বুক হয়ে গেছে। এটা 300 রুপিস নেবে। 7 জন লোক আমরা চলে যাব এই গাড়ি করে আমাদের হোটেল যাব। তো আমরা নিজেদের জার্নি টু দ্য হোটেল শুরু করে দিয়েছি, এন্ড পুরীর জার্নি ইজ অন। অটোতে করে যেতে যেতে কিছুক্ষণ পরেই সেই ফেমাস টার্নটা আসলো, যেখান থেকে আমরা পুরীর সমুদ্র দেখতে পাই। প্রথমবার সমুদ্র ভিউটা দেখে খুবই ভালো লাগলো, আর আমরা এক্সাইটেড হয়ে গেলাম আমাদের এই পুরী জার্নির জন্য। তো আমরা নিজেদের হোটেলের সামনে চলে এসেছি। আমাদের হোটেলের নাম হলো ভিক্টোরিয়া ক্লাব হোটেল, আর একদম চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। এই হোটেলটা পুরীর ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হোটেল বলা যেতে পারে। এটা শুরু হয়েছিল 1907-এ। লোকেশনের কথা যদি আমি বলি, জগন্নাথ মন্দির থেকে মাত্র 1 কিলোমিটার দূরে, পুরী সি বিচের তো খুবই কাছে, অ্যান্ড মেইন পুরী এরিয়া যেটা আমরা বলা হয় সেটার মধ্যে ওয়ান অফ দ্য প্রমিনেন্ট লোকেশন। অ্যান্ড আপনি যাকে জিজ্ঞেস করবেন সবাই এই হোটেলের ব্যাপারে জানেই। হোটেলে ঢুকেই বাবা ফ্রন্ট ডেস্কে গিয়ে সব ফর্মালিটিসগুলোকে কমপ্লিট করে নিল, আর সেই টাইমের মধ্যে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হলো। এই সব হয়ে যাওয়ার পরে আমাদের লাগেজ নিয়ে আমাদের রুম অ্যালট করে দেওয়া হলো। সো ফাইনালি আমরা নিজেদের হোটেলে চলে এসেছি, অ্যান্ড এটার সব থেকে বেশি প্লাস পয়েন্ট, আমরা এখানে আছি আর এই অপোজিট সাইডে পুরীর সি বিচ। আমাদের রুমটা হলো ফার্স্ট ফ্লোরে, রুম নাম্বার 123। ঢুকলে একদম সুন্দর করে একটা রুম আছে আমাদের। এখানে বসার এরিয়া আছে, এখানে আমাদেরকে দেখো দেখতে পারে বোতল দিয়েছে, গ্লাসগুলো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখানে জল রাখার জায়গা আছে, এখানে আমরা নিজের লাগেজ রাখতে পারি, বা এখানে ডেস্কও আছে, তো কাজও করা যেতে পারে এখানে। তারপর এখানে চলে আসো, এখানে পুরো টি কেটলি, আর তার সাথে এত টি এর স্যাচেটস অল দেওয়া আছে, দুধ পাউডার সব দেওয়া আছে। এর নিচে পুরো একটা আমাদের ফ্রিজও দেওয়া আছে। বিছনার কথা বলে তো আমরা এবার এসেছি আমি, আমার ভাই আর বাবা। তো এখানে একটা সিঙ্গেল, বাকি দুজন থাকতে পারবে। এসি আছে, আর আমি যদি বলি এখানে ব্যালকনিও আছে। তো এখান থেকে যদি আমরা ব্যালকনিতে যাই, আগেন আমরা পুরীর সি বিচ দেখতে পাচ্ছি এত সুন্দরভাবে। আমাদের যদি আমি বলে দিই রুম ভাড়া কত পড়েছে, তো এটা পড়েছে 5500 ফর 1 ডে। তো আমরা এখানে 3 দিন আছি, আর আমাকে রুম মোটামুটি ভালো লেগেছে। অ্যান্ড দ্য বেস্ট থিং হলো দ্য ভিউ, মানে একদম এখানে আপনি আছেন প্রপার্টিতে, আর ওই পাশে হলো আমাদের সি বিচ। এর থেকে বেশি পুরীতে আমাদের কী চাওয়া যেতে পারে। আমরা এসে চেক ইন করে খিদে পেয়ে গেছিলো দুপুরে। তো আমরা এখন নিজেদের যে রেস্টুরেন্ট ভিক্টোরিয়া ক্লাব রিসোর্টের যে রেস্টুরেন্ট আছে সেখানে খেতে এসেছি। দেখি কি পাওয়া যায় ভেতরে, তারপরে ওখানে বলছি। দুপুরবেলার জন্য আমরা কিছু বেঙ্গলি কুইজিনস অর্ডার করলাম, আর বিরিয়ানি অর্ডার করলাম। আমরা ডিফারেন্ট টাইপস অফ ডিশেস নিয়েছি। তো আমি নিয়েছি ভাত, ডাল, আলু ভাজা, ঝুরি ঝুরি আলু ভাজা, পোস্ত, একটা কচু চিংড়ি আছে একটা, আর আছে চিকেন ডাক বাংলো। তো লাইক নর্মাল বিরিয়ানি বলবো না, ফ্রাই রাইস, বাট খেতে খারাপ হয়। খাওয়া দাওয়া এখানে অ্যাকচুয়ালি খুবই ভালো লাগলো, অ্যান্ড প্রাইসও রিজনেবল। তাই এখান থেকেই তোমরা নিজেদের খাওয়া দাওয়া করে নিতে পারো। তার জন্য আলাদা করে রেস্টুরেন্ট খোঁজার আমার তো মনে হয় দরকার পড়বে না, কারণ যে এখানে খাবার যথেষ্ট ভালো। তো খাওয়া দাওয়া করার পরে আমরা খুব ঠকে গেছিলাম, আর সকাল 4টের সময় বেরিয়েছিলাম, অ্যান্ড বন্দে ভারত ধরে এসেছি পুরীতে। তাই আমরা একটু রেস্ট করে নিলাম। অ্যান্ড এখন বাজছে অ্যারাউন্ড 7:30 অ্যারাউন্ড, আর আমরা এখন বেরিয়েছি পুরীর নাইট লাইফটাকে আরও এক্সপ্লোর করার জন্য। এই ভিক্টোরিয়া ক্লাব হোটেলে থাকার সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট এটাই হলো যে আমাদের একদম সামনে আছে পুরী সি বিচ, আর মার্কেট এরিয়াটাও এখানেই আছে। প্রথমেই চলে গেলাম আমরা একটা গাড়ি বুক করতে কালকে দিনের জন্য, কেন কালকে আমাদের সাইট সিইং আছে। আর আমাদের হোটেলের সামনে একটা দোকান পেয়ে গেলাম। এই দোকানের ওনার খুবই রিজনেবল রেটে আমাদের জন্য গাড়ি বুক করে দিল, অ্যান্ড আপনারাও এখান থেকে গাড়ি বুক করতে পারেন।
আমাদের হোটেলের রুমের নিচে, জাস্ট হোটেলটা তার নিচেই একটা চা দোকানই বসেছে। হোটেলেও চায়ের ব্যবস্থা আছে, কিন্তু রোড সাইড চা খাওয়ার একটা আলাদাই মজা। তো এখানে দাদাকে বললাম লিকার চা বানাবে, চিনি দেওয়া। তো আমরা এখন গাড়ি বুক করতে হয়েছিলাম, সেখান থেকে এসে চাটাকে আবার আমরা একটুখানি মেরিন ড্রাইভে হেঁটে দেখবো কেমন আছে। খুব ভিড়, জনে জনারণ্য, মানে অনেক লোক পুরীতে ঘুরে বেড়াচ্ছে আজকে। ফাইনালি আমরা চলে এসেছি পুরীর বিচে, যার জন্য এতদিন ধরে আমরা প্ল্যানিং করছিলাম। সমুদ্রের প্রথম ভিউ আমরা পেয়ে গেছি, অ্যামেজিং লাগছে দেখতে। চল ভাই, ওখানে গিয়ে পা ভিজিয়ে আসি, চল। পুরী বিচের মধ্যে মেলার মতো অনেক দোকানপাট ছিল, তাই ভাবলাম যাই এক্সপ্লোর করে আসি। ঘুরে ঘুরে দেখছিলাম এইসব দোকানপাটগুলো, আর এই দোকানের মধ্যে সব কিছু বিক্রি হয়, খাওয়া দাওয়ার থেকে শুরু করে সোভিনিয়ার্স থেকে শুরু করে খেলনা, বাটি, সব কিছু যা আপনি চাইবেন। আমরা খাচ্ছি বেবি কর্ন বয়েলড উইথ মশালা, দারুণ খেতে। এখন 9টা বাজছে অ্যান্ড আমরা সন্ধেবেলায় পুরো পুরী বিচটাকে ভালো করে ঘুরে আসার পরে এবার আমরা এখানে অর্ডার করে নিচ্ছি ওয়াও মোমোর কম্বোজ অ্যান্ড অল, পুরো খাবো বসে। আর এই আমাদের যে হোটেল আছে তার এখানেই একটা ওয়াও মোমোর আউটলেট আছে, তো ওখান থেকে নিয়ে নিয়েছি। এবার ফাইনালি আমরা কুলফি খেয়ে নিচ্ছি, আর মনে হয় না আমরা ডিনার করবো। খাবে তো বাবা, আমি, মনু আর সবাই বাবা মোমো খাওয়ার পর এখন ডিনার করতে চলে এসেছি। ডিনারের মধ্যে আমরা নিয়েছি নান, আর একটা হলো পনির দো পেঁয়াজা আর মালাই পনির। সো ডিনার আমরা কমপ্লিট করে নিয়েছি অ্যান্ড এরপর আমরা একটু এই সি বিচের পাশে হাঁটতে এসেছি। ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি হোটেল নিয়ে বা পুরী ট্রিপ নিয়ে কিছু ডাউট থাকে দেন কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমরা রিপ্লাই অবশ্যই করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের এপিসোডে অফ পুরী ডায়েরিজ, অ্যান্ড আই প্রমিস যে ওই ভিডিওটা খুবই ভালো হবে, বিকজ ওখানে আমরা অ্যাকচুয়ালি সাইট সিইং করতে যাচ্ছি আর সবাই মিলে মজাও করছি। চলো, বাই বাই।